হরে কৃষ্ণ, জয় রাধে। আমি অবাক হয়ে যাই যে মানুষ কত অন্ধ, মানে ধর্মান্ধ। আমি একটা প্রশ্ন রেখেছি, দুধ, গোমাতার দুধ আমিষ না নিরামিষ? বেশিরভাগ লোক বলছে যে নিরামিষ। আচ্ছা, দুধটা কোথা থেকে তৈরি হয় এই সাধারণ জ্ঞানটাই যাদের মধ্যে নাই, তাদেরকে ভুলভাল বুঝিয়ে কত মানুষ তাদের মানে সেই কুসংস্কারের মধ্যে নিয়ে যাচ্ছে। আমরা যে প্রতিদিন খাদ্যাদি খাই, তার থেকে হজম হয়ে এই রক্ত তৈরি হয়, আর সেই রক্ত থেকে যেমনি আমাদের মায়েদের দুধ হয়, যেই দুধ খেয়ে আমরা বাঁচি। আবার গরুরাও ঠিক সবজি খায়, শাক সবজি খেয়ে সেই রক্ত তৈরি হয়। সেই রক্ত থেকে তারপরে আবার দুধ হয়ে নিঃসরণ হয়ে ছোট বাছুরের দ্বারা, ছোট বাছুর যদি মুখ দিয়ে না টানে তাহলে সেই দুধ কিন্তু আপনা আপনি পড়ে না, তার মানে এঁঠো হয়ে গেল। আর সেই দুধ আমরা ভগবানের সেবার জন্য, যাকে বাংলা কথায় চলতি কথায় বলে পায়েস, শাস্ত্রীয় কথায় বলা হয় পরমান্ন, সেই পরমান্ন বা পায়েস ভগবানের সেবায় লাগাচ্ছে। তাহলে এবারে আপনাদের বুঝতে হবে, যেখানে রক্ত, মজ্জা, মাংস, শুক্র, শনিত এই সবগুলো যুক্ত আছে, সেখানে নিরামিষ হয় কি করে? তাই আপনারাই বিচার করুন। এগুলো বুঝতে হবে, সবসময় অন্ধ থাকলে হবে না। তাহলে কুসংস্কারের বোঝা আর সাধারণ মানুষকে উল্টাপাল্টা বুঝিয়ে বেশিরভাগ গুরু গোসাই সাধুরা এই অন্ধ ধর্মান্ধ করে রাখবে। হরে কৃষ্ণ, জয় রাধে।